হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি তোমাদের সঙ্গে শিমুল মাছের রেসিপি শেয়ার করতে চলেছি, যা মাছ মাংসকেও হার মানাবে। এই রেসিপিটা তোমরা অবশ্যই নিজেদের বাড়িতে বানিও এবং আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চলো রান্নাটা শুরু করি। আমি এখানে শিমুল মাছ নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিস। নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে রাখা আলু, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি। মিক্সারের বোলের মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এর মধ্যে কয়েক টুকরো টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে দেবো যাতে পেস্টটা গাঢ় হয়। দেখুন আমি পেস্টটা করে নিয়েছি। এরপরে আমি মাছের মধ্যে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কারণ শিমুল মাছ কিন্তু তেলে দিলে একটু বেশি ফাটে। তেল গরম বসিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব, একদম কড়া থেকে ধোয়া বের হলে তারপরেই আমি মাছটা আস্তে আস্তে দিয়ে দেব। মাছটা বেশি ভাজা আপনাদের দেখাতে পারছি না, এইভাবেই আমি মাছগুলো একে একে ভেজে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, সমস্ত মাছ আমি এইভাবে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দেব অল্প একটু সাদা জিরে। সাদা জিরেটা একটু হালকা লালচে হয়ে গেলে দিয়ে দেব ডুমডুম করে কেটে রাখা আলু। আপনারা কিন্তু আলু আগেও ভেজে তুলে রাখতে পারেন, আমি একসঙ্গেই চাপিয়ে দিলাম তেলের উপরে। ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব। লালচে লালচে হয়ে এলেই তবেই কিন্তু পেঁয়াজ আর টমেটোটা আমি দিয়ে দেবো। এবার পেঁয়াজ টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। উপর থেকে দিয়ে দেব অল্প একটু লবণ যাতে পেঁয়াজের মধ্যে একটু বাদামি রং চলে আসে। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। দেখুন একটু বাদামি বাদামি হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটাও পুড়ে যেতে পারে। কষিয়ে নেব ভালোভাবে। আপনাদের যদি এখানে জলের প্রয়োজন হয় মিক্সারের বোল ধোয়া জলটাও দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ কষানোর পর এবার উপর থেকে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত মশলা একসাথে আমি ভালোভাবে কষাতে থাকবো। কিছুক্ষণ কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর উপর থেকে দিয়ে দেব আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো। অনেক কটাই বট লঙ্কা ব্যবহার করেছি, তাই অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু বেশি ঝাল হয় না। অল্প একটু জল ব্যবহার করব, কারণ মশলাটা যাতে নিচে লেগে না যায়। ভালোভাবে কষাতে থাকবো। এই সময় আপনারা ফ্লেমটা হাই করে দিতেও পারেন। ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলার চারিদিক থেকে তেল ছেড়ে দেয়। দেখো বন্ধুরা, আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব উপর থেকে পরিমাণ মতো জল। আলু যতটা সেদ্ধ হবে সেই রকমভাবেই জলটা ব্যবহার করবেন, কারণ আমি মাছগুলো খুব ভালোভাবেই ভেজেছি। কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে এলে দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমাদের ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। শিমুল মাছের আরও একটি দুর্দান্ত রেসিপি আমার ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা, মাছগুলো দেওয়ার পর অনেকক্ষণ ফুটেছে এবং ঝোলটাও একটু গাঢ় হয়ে এসছে আর মাছগুলো ভালোই নরম হয়ে এসছে। এরপরে হোমমেড গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের শিমুল মাছের রেসিপি, যা মাছ মাংসকেও হার বানাবে। আর এই হোমমেড গরম মশলার রেসিপিও আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই রকম নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে অনেক 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 সাপোর্ট করো এবং আমার পাশে থেকো। যেসব কাছে দূরে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এইটুকুনি, পরবর্তী সময় আরও নতুন নতুন ভিডিও আনবো।